সংক্ষিপ্তভাবে মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে ত্রাক্ষ সরস্বতীর সংবাদ এবং বৈবস্বত মনুর চরিত্র ও মহামৎস্যের উপাখ্যান। মার্কণ্ডেয় মুনি বললেন, পাণ্ডুনন্দন, মুনিবর ত্রাক্ষ একবার দেবী সরস্বতীকে কিছু প্রশ্ন করেছিলেন। তার উত্তরে দেবী যা বলেছিলেন তা তোমাকে বলছি, মনোযোগ দিয়ে শোনো। ত্রাক্ষ জিজ্ঞাসা করলেন, ভদ্রে, এই জগতে মানুষের মঙ্গলকারী বস্তু কি? কিরূপ আচরণ করলে মানুষ ধর্ম থেকে ভ্রষ্ট হয় না? দেবী, তুমি তার বর্ণনা করো, আমি তোমার নির্দেশ পালন করব। আমার দৃঢ় বিশ্বাস যে তোমার উপদেশ গ্রহণ করলে আমি ধর্মচ্যুত হব না। দেবী সরস্বতী বললেন, যে ব্যক্তি অকর্তব্য পরিত্যাগ করে পবিত্রভাবে নিত্য শ্রাদ্ধায় প্রণব মন্ত্র জপ করে এবং অর্চি ইত্যাদি পথে প্রাপ্তব্য সগুণ ব্রহ্মকে জেনে যায়, সেই দেবলোকের ঊর্ধ্বে অবস্থিত ব্রহ্মলোকে গমন করে এবং দেবতাদের সঙ্গে তার মিত্রভাব হয়। দানকারী ব্যক্তিও উত্তম লোক প্রাপ্ত হয়। বস্ত্র দানকারী চন্দ্রলোকে যায়, স্বর্ণ প্রদানকারী দেবতা হয়। যে ব্যক্তি উত্তম দুগ্ধবতী গাভী দান করে, সে গাভীর গাত্রে যত রোম আছে তত বছর পুণ্য ভোগ করে। যে ব্যক্তি বস্ত্র দ্রব্য দক্ষিণাসহ কপিলা গাভী প্রদান করে, সেই গাভী কামধেনু রূপে এসে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে। গোদানকারী ব্যক্তি তার অধস্তন 7 পুরুষকে নরক থেকে রক্ষা করে। কাম ক্রোধ ইত্যাদির দ্বারা আচ্ছন্ন পতিত ঘোর অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ নরকে পতিত মানুষকে এই গোদান রক্ষা করে। ব্রাহ্ম বিবাহ রীতিতে কন্যা দানকারী ব্রাহ্মণকে জমি দানকারী এবং শাস্ত্রবিধি অনুসারে অন্য বস্তু দানকারী ব্যক্তি ইন্দ্রলোকে গমন করে। যে ব্যক্তি সদাচারী হয়ে নিয়মপূর্বক 7 বছর ধরে প্রজ্বলিত অগ্নিতে হোম করে, সে তার পুণ্যকর্মের দ্বারা উপরস্থ 7 পুরুষ এবং অধস্তন 7 পুরুষকে উদ্ধার করে। তার্ক্ষ জিজ্ঞাসা করলেন, দেবী, অগ্নিহোত্রের প্রাচীন নিয়ম কি? দেবী সরস্বতী বললেন, অপবিত্র অবস্থায় এবং হাত পা না ধুয়ে হোম করা উচিত নয়। যে বেদপাঠ এবং তার অর্থ জানে না, অর্থ জেনেও যে ব্যক্তি সেরূপ আচরণ করে না, সে অগ্নিহোত্রের অধিকারী নয়। দেবগণ জানতে ইচ্ছুক যে মানুষ কি মনোভাব নিয়ে হোম করছে। তারা পবিত্রতা চান, তাই তারা শ্রদ্ধাহীন ব্যক্তির পূজা গ্রহণ করেন না। যারা বেদ জানে না, সেই অক্ষত্রিয় ব্যক্তিদের দেবতাদের জন্য হবিষ্য প্রদানের কাজে নিয়োগ করা উচিত নয়, কারণ তাদের করা যজ্ঞ ব্যর্থ হয়ে যায়। অক্ষত্রিয় ব্যক্তিদের বেদে অপরিচিত বলা হয়েছে। মানুষ যেমন অপরিচিত ব্যক্তির দেওয়া অন্ন গ্রহণ করে না, তেমনি অক্ষত্রিয় ব্যক্তি প্রদত্ত পূজা দেবতা গ্রহণ করেন না। সুতরাং তার অগ্নিহোত্র করা উচিত নয়। যে ব্যক্তি ধন অভিমান রহিত হয়ে সত্যব্রত পালন করে প্রতিদিন শ্রদ্ধা সহকারে যজ্ঞ করেন এবং যজ্ঞের শেষে ভোজন করেন, তিনি পবিত্র সুগন্ধ ভরা পুণ্যলোকে গিয়ে পরম সত্য পরমাত্মাকে দর্শন করেন। ত্রাক্ষ জিজ্ঞাসা করলেন, দেবী, আমার বিচারে তুমি পরমাত্মা স্বরূপে প্রবেশকারী ক্ষেত্রজ্ঞ ভূতা প্রজ্ঞা এবং কর্মফল প্রকাশকারী উৎকৃষ্ট বুদ্ধি, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কে? আমি তাই জানতে চাই। দেবী সরস্বতী বললেন, আমি পরাপর বিদ্যারূপা সরস্বতী। তোমার সংশয় দূর করার জন্যই আমি আবির্ভূত হয়েছি। আন্তরিক শ্রদ্ধা এবং ভক্তিতে আমার স্থিতি। যেখানে শ্রদ্ধা ও ভক্তি থাকে, সেখানেই আমি প্রকটিত হই। তুমি সমীপস্থ বলে আমি তোমাকে এরূপ তাত্ত্বিক বিষয় যথাবৎ বর্ণনা করলাম। ত্রাক্ষ জিজ্ঞাসা করলেন, দেবী, মুনিগণ যাকে পরম কল্যাণ স্বরূপ বলে মনে করে, ইন্দ্রিয়াদি নিগ্রহ করেন এবং যে পরম মোক্ষস্বরূপে ধীর ব্যক্তিরা প্রবেশ করেন, সেই শোকরহিত পরম মোক্ষপদের বর্ণনা করো। কারণ যে পরম মোক্ষপদ সাংখ্যযোগী ও কর্মযোগী জানেন, সেই সনাতন মোক্ষতত্ত্ব আমি জানি না।
দেবী সরস্বতী বললেন, যে সকল যোগী সাধ্যায় রূপ যোগে রত এবং তপকেই পরম ধনরূপে মান্য করেন, তারা ব্রত পুণ্য ও যোগের দ্বারা যে পরমপদ লাভ করে শোক রহিত হয়ে মুক্ত হন, সেটিই হল পরাৎপর সনাতন ব্রহ্ম। বেদ বেত্তাগণ সেই পরমপদ লাভ করেন। সেই পরম ব্রহ্মে ব্রহ্মাণ্ডরূপী এক বিশাল বৃক্ষ আছে, তা ভোগ স্থানরূপী অনন্ত শাখা প্রশাখাযুক্ত এবং শব্দাদি বিষয়রূপ পবিত্র সুগন্ধ সম্পন্ন। সেই ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষের মূল হল অবিদ্যা। অবিদ্যারূপী মূল থেকে ভোগ বাসনাময়ী নিরন্তর প্রবহমানা অনন্ত নদী উৎপন্ন হয়। এই নদীগুলি উপর থেকে দেখলে রমণীয়, পবিত্র সুগন্ধ সম্পন্ন, মধুর ন্যায় মিষ্ট এবং জলের ন্যায় তৃপ্তি প্রদানকারী বিষয়াদিতে বহমানা, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি ফল দিতে অসমর্থ, বহু ছিদ্রসম্পন্ন, মাংসের ন্যায় অপবিত্র, শুকনো পাতার মতো সারশূন্য, ক্ষীরের ন্যায় রুচিকর মনে হলেও তার চিত্তে মলিনতা উৎপন্ন করে, বালিকণার ন্যায় পরস্পরে বিচ্ছিন্ন এবং ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষ শাখাগুলিতে অবস্থানকারী। হে মুনি, ইন্দ্র, অগ্নি ও পবনাদি দেবগণ মরুদ্গণের সঙ্গে যে ব্রহ্মকে লাভ করার জন্য যজ্ঞ দ্বারা তাকে পূজা করেন, তাই হল আমার পরম পদ। বৈশম্পায়ন বললেন, তারপর পাণ্ডুনন্দন যুধিষ্ঠির মার্কণ্ডেয় মুনিকে অনুরোধ করলেন, আপনি আমাদের বৈবস্বত মুনির চরিত্র বলুন। মার্কণ্ডেয় মুনি বললেন, রাজন, বিবস্বানের এক প্রতাপশালী পুত্র ছিলেন, যিনি প্রজাপতির ন্যায় কান্তিমান এবং মহান ঋষি। বদ্রিকা আশ্রমে গিয়ে তিনি 10,000 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে 2 হাত তুলে তীব্র তপস্যা করেছিলেন। একদিন মনু চারিণী নদীর তীরে যখন তপস্যা করছিলেন, তার কাছে এক মৎস্য এসে বলল, মহাত্মা, আমি এক ক্ষুদ্র মৎস্য, এখানে আমি সর্বদা বৃহৎ মৎস্যদের ভয়ে থাকি, আপনি আমাকে রক্ষা করুন। বৈবস্বত মনুর এই মৎস্যের কথায় দয়া হলো। তিনি তাকে নিয়ে একটি মাটির কলসে রেখে দিলেন। তার সেই মৎস্যের উপর পুত্রভাব এসেছিল। মনুর যত্নে সেই মৎস্য কলসের মধ্যে হৃষ্টপুষ্ট হয়ে বৃদ্ধি পেতে থাকল। কিছুদিনের মধ্যেই সে অনেক বড় হয়ে গেল। কলসে থাকা কঠিন হয়ে উঠল। একদিন সে মনুকে দেখে বলল, মহারাজ, আপনি আমাকে এবার এর থেকে ভালো অন্য কোনো জায়গা দিন। তখন মনু তাকে সেখান থেকে বার করে এক বৃহৎ পুষ্করিণীতে রেখে দিলেন। সে পুষ্করিণী 2 যোজন লম্বা, 1 যোজন চওড়া। সেখানেও সে মৎস্য বহু বছর ধরে বৃদ্ধি পেতে থাকলো। সে এত বেড়ে গেল যে তার বিশাল শরীর সেই পুষ্করিণীতেও ধরে না। একদিন সে আবার মনুকে বলল, ভগবান, এবার আপনি আমাকে সমুদ্রের রানী গঙ্গা জলে দিয়ে দিন, সেখানে আমি আরামে থাকব, অথবা আপনি যা ভালো বোঝেন সেখানেই আমাকে পৌঁছে দিন। মৎস্যের কথায় মনু তাকে গঙ্গা জলে ছেড়ে দিলেন। কিছুকাল সে সেখান থেকে আরও বেড়ে গেল। একদিন সে মনুকে দেখে বলল, ভগবান, এখন আমি এত বৃদ্ধি পেয়েছি যে গঙ্গাতেও নড়াচড়া করতে পারি না, আপনি দয়া করে আমাকে সমুদ্রে নিয়ে চলুন। তখন মনু তাকে গঙ্গা থেকে তুলে সমুদ্রের জলে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। সমুদ্রের ফেলার পর সেই মৎস্য হেসে মনুকে বলল, তুমি আমাকে সর্বপ্রকারে রক্ষা করেছ। এখন পরিস্থিতি অনুসারে যা করণীয় তা মন দিয়ে শোনো, আমি বলছি। কিছুক্ষণ পরেই ভয়ানক প্রলয় উপস্থিত হবে। সমগ্র জগৎ নিমজ্জিত হওয়ার উপক্রম হবে। সুতরাং একটি সুদৃঢ় নৌকা তৈরি করো এবং সেটিতে মজবুত দড়ি বাঁধো এবং সপ্তর্ষিকে নিয়ে তাতে আরোহণ করো। সর্বপ্রকার অন্ন এবং ঔষধির বীজ পৃথকভাবে সংগ্রহ করে সেগুলি নৌকায় সুরক্ষিত রাখো এবং নৌকায় বসে আমার প্রতীক্ষা করো। সময় মতো আমি সিংহযুক্ত মহামৎস্যরূপে হাজির হব, যাতে তুমি আমাকে চিনে নিও। এখন আমি যাচ্ছি। সেই মৎস্যের কথা অনুযায়ী মনু সর্বপ্রকার বীজ নিয়ে নৌকায় আরোহণ করলেন এবং উত্তাল তরঙ্গে সমুদ্রে দোল খেতে লাগলেন।
তিনি সেই মহামৎস্যকে স্মরণ করলেন। তাকে চিন্তিত দেখে সিংহধারী মহামৎস্য নৌকার কাছে এলো। মনু তার দড়ির ফাঁস মৎস্যের শিঙ্গে বাঁধলেন। মৎস্য তখন অত্যন্ত বেগে নৌকাকে টানতে লাগলেন। নৌকার উপরে সকলে বসেছিল। সমুদ্রে তখন বড় বড় ঢেউ উঠছিল এবং প্রলয়কালীন হাওয়ার বেগে নৌকা টলমল করছিল। সেই সময় কোনো দিক বা স্থলভূমি দেখা যাচ্ছিল না। আকাশ ও পৃথিবী সব একাকার হয়ে গিয়েছিল। শুধু মনু, সপ্তর্ষি আর মৎস্য এদেরই দেখা যাচ্ছিল। এইভাবে সেই মৎস্য বহু বৎসর ধরে সেই নৌকাকে সাবধানে টানতে লাগলো। তারপর সে নৌকাকে টেনে হিমালয়ের সর্বোচ্চ চূড়ার কাছে নিয়ে গেল এবং নৌকায় উপবিষ্ট ঋষিদের ডেকে বলল, হিমালয়ের শিখরে এই নৌকা বেঁধে দাও, দেরি করো না। তাই শুনে ঋষিরা তাড়াতাড়ি সেই হিমালয়ের শিখরে নৌকা বেঁধে ফেললেন। আজও হিমালয়ের সেই শিখর নৌকা বন্ধন নামে বিখ্যাত। তারপর মহামৎস্য তাদের মঙ্গলের জন্য বলল, আমি ভগবান প্রজাপতি, আমার অতীত আর কিছু নেই। আমি মৎস্যরূপ ধারণ করে তোমাদের এই মহাসংকট থেকে রক্ষা করেছি। এখন মনুর কর্তব্য হলো দেবতা, অসুর, মানুষ এবং সমস্ত প্রজার, সব লোকের এবং সমস্ত চরাচর প্রাণীর সৃষ্টি করা। জগৎ সৃষ্টি করার ক্ষমতা ইনি তপস্যা দ্বারা প্রাপ্ত হবেন এবং আমার কৃপায় প্রজা সৃষ্টির সময় মোহগ্রস্ত হবেন না। মহামৎস্য এই বলে অন্তর্ধান হয়ে গেল। তারপর যখন মনুর সৃষ্টির ইচ্ছা প্রবল হলো, তখন তিনি ভীষণ তপস্যা করে শক্তি লাভ করলেন এবং প্রজা সৃষ্টি করতে আরম্ভ করলেন। সর্বপ্রথমে তিনি কল্পের সমান প্রজা উৎপন্ন করলেন। হে যুধিষ্ঠির, আমি তোমাকে সেই প্রাচীন মৎস্য উপাখ্যানের বর্ণনা করলাম। এর পরের পর্বে শ্রীকৃষ্ণের মহিমা এবং সহস্র যুগের অন্তে ভাবী প্রলয়ের বর্ণনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে। রাধে রাধে।